পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। ইনক্লুডিং জুডিশিয়ারি, আই এম সেইং ইট এগেইন, ইনক্লুডিং জুডিশিয়ারিকে ভীষণ রকম দলীয় অফিসে আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই ব্যারিস্টার সুমনকে নিয়ে কঠিন বক্তব্য দিয়েছেন কোটা আন্দোলনকে নিয়ে। ব্যারিস্টার সুমন, যদি কোটা আন্দোলন ব্যারিস্টার সুমনের জন্য থেমে যায় তাহলে ব্যারিস্টার সুমন নিজেকে পদত্যাগ করে সরে যাবেন, তবুও যদি কোটা আন্দোলন থেমে যায়। এদিকে রুমিন ফারহানা বলেছেন যে বাংলাদেশে সরকার বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি করেছে, এটা বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ এখন বাংলাদেশের মানুষ তার কাছে বিচার চায় না, চায় আল্লাহর কাছে বিচার। এদিকে ছাত্রীরা আবারও মাঠে নেমে পড়েছেন, যারা স্কুল কলেজ সবাই নেমেছেন এবং সাথে নেমে পড়েছেন তাদের গার্ডিয়ান। এক গার্ডিয়ান বলছে যে আমি যেদিকেই তাকাই শুধু আমার সন্তানের রক্ত বয়ে যায়, তাহলে কি করে বসে থাকা যায়? এমন প্রশ্নের সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে যে আপনারা বৃষ্টির মাঝে কেন নেমেছেন, সেই মা এই কথার উত্তর দিয়েছিলেন। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাই, তাহলে কিছু বক্তব্য। পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। এইটাই তো আমি বললাম যে আপনার এই যে ছাত্রলীগের যারা ভুয়া ভুয়া বলছেন, তারা নিজের লোকই তো ভুয়া ভুয়া বলছেন, এবং আরও শুধু ভুয়া বিষয় না, বা ধরেন ছাত্রলীগের যারা ভুয়া না বলে যদি তার প্রশংসা করতো, তাতেও তো দায় এড়ানো যাবে না। যাদের যাদের দায় আছে, ছাত্রলীগ ভুয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না, প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থাকে বা যাদের আছে, তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে, তাদের পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস। আর শুধু আন্দোলন কমলেও তো হবে না, এই সরকারকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। যাদের মনে কষ্ট পাইছে, এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ পাড়ি দিতে হবে। এখন যারা মাঠে আন্দোলন করছে তারা বলছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে তুলে নেওয়া বিভিন্ন জায়গা থেকে, এই কারণেই তারা আন্দোলন করছে, তাদের মুক্তির আন্দোলন করছে। সবই তো একই আন্দোলনের মধ্যে। মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয়, কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে, রিস্কের কারণে। এখন সহিংসতা করেনি বা করছে, এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, এটা একমাত্র তদন্ততেই জানা যায়। আপনার কাছে সবাই, আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা, যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে। এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট, আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে, এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে। এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে, আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে। প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয়, ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। দেশে যখন মেয়াদের পর মেয়াদ ভোট ছাড়া সরকার থাকে, সেই সরকার যখন বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকে, সেই সরকার যখন আইন আদালত কিংবা সংবিধানের তোয়াক্কা না করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ইনক্লুডিং জুডিশিয়ারি, আই এম সেইং ইট এগেইন, ইনক্লুডিং জুডিশিয়ারিকে ভীষণ রকম দলীয় অফিসে পরিণত করে, মানুষ যখন দেখে আমার তো আর বিচার পাওয়ার চাওয়ার কিচ্ছু নাই। দেখেন একটা সময় প্রধানমন্ত্রীকে মানুষ খুঁজে বাইর করছিল, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এখন সরাসরি প্রধানমন্ত্রীও খারিজ, আল্লাহর কাছে বিচার চাই। অনেকগুলো ছাত্রের বাবা মাকে আমি বলতে শুনেছি আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। একটা দেশ কোথায় গিয়ে দাঁড়ালে মানুষ সৃষ্টিকর্তাকে মানে আর কোনো রাস্তা নাই, মানে আর একটা রাষ্ট্র অকার্যকর হয়ে গেলে তখন আমরা এভাবে সকল কিছু সৃষ্টিকর্তার হাতে ছাড়ি। বাংলাদেশ এখানে এসছে। এখন এরকম একটি রাষ্ট্রে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম অনেক রকম
গোষ্ঠী তৈরি হতে পারে, অনেক রকম স্বার্থান্বেষী পক্ষ তৈরি হতে পারে। হতে দিলেন কেন? এক। দুই হলো, আমরা যদি আজকে ধারাবাহিকভাবে প্রত্যেকের কমেন্ট এসছে কোটা নিয়ে, কে উচ্চপদস্থ ব্যক্তিরা কে কি কমেন্ট করেছেন বিভিন্ন সময় প্রথম আলোতে, সেখানে একটি কমেন্টে আমার নজর আটকে গেছে। দুটি কমেন্ট তো আমরা খুব আলোচনা করেছি, প্রধানমন্ত্রীর যে রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা পাবে না, মানে মুক্তিযোদ্ধা পাবে না তো কি রাজাকারের নাতিপুতি পাবে, সেটা তো আমরা জানি। আমরা জানি ওবায়দুল কাদের বলেছেন যে ছাত্রলীগই যথেষ্ট, এবং তারপরে ছাত্রলীগ কি তাণ্ডব করেছে, তারপরে কিভাবে পরিস্থিতি খারাপের দিয়ে গেছে, ঘোলাটে হয়েছে আমরা জানি। এর মধ্যে সবচেয়ে দায়িত্বশীল যে ছিল হচ্ছে শিক্ষামন্ত্রী। আসেন দেখি শিক্ষামন্ত্রী কি বলেছে। শিক্ষামন্ত্রী 15ই জুলাই, তখনও আগুন এভাবে জ্বলে নাই, 15ই জুলাই বলছে, কিন্তু যারা প্রকাশ্যে নিজের আত্মপরিচয়, জন্ম পরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে, এরা সবাই এই যুগের রাজাকার। এই যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের রাজাকারদের মতোই হবে, ঘৃণা, ধিক্কার এবং ক্রোধ তাদের প্রতি। রাজাকারের দল তোরা, এই মুহূর্তে বাংলাদেশ ছাড়। বাংলাদেশটা কি কারো বাপের? কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। ওয়াই? হু আর ইউ? দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমন ও রুমিন ফারহানার কথা শুনেছেন। তারা দুইজন দুইভাবে বিবৃতি দিয়েছেন দেশকে নিয়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, ব্যারিস্টার সুমন নতুন করে ফুসকে উঠেছেন। উনি গর্জন দিয়ে বলেছেন যে আমি যদি পদত্যাগ করি, তাহলে যদি সমাধান হয়, তাহলে আমি আজই পদত্যাগ করব। কথাটা কতটুকু যৌক্তিক আপনাদের কাছেই প্রশ্ন দাঁড়ায়। এদিকে ছাত্ররা বৃষ্টির মাঝে আবারও স্কুল থেকে, কলেজ থেকে বের হয়ে পড়েছে মাঠে। এদিকে সেই বৃষ্টির মাঝে তারা কোনো কিছুই তোয়াক্কা করছে না। আমার ভাইয়ের মুক্তি চাই, আমার ভাইয়ের মুক্তি চাই। এক মা আবেগে কেঁদে দিয়ে বলছেন, চারিদিকে শুধু আমার সন্তানের রক্ত, এই রক্ত আর দেখতে চায় না। চলুন। অবশ্যই আমার বাচ্চা রাজু স্কুল অ্যান্ড কলেজে পড়ে। আমি একজন অভিভাবক। জি,
আমি একজন অভিভাবক, একজন সচেতন অভিভাবক। আমি প্রশ্ন করতে পারি এই জাতির কাছে যে এটা কি কোনো গণতান্ত্রিক দেশ? আমার বাচ্চা, প্রতিটা বাচ্চা আমার সন্তান, আমার সন্তান, এই রক্ত ঝরছে প্রতিটা বাচ্চাটা আমার সন্তান। আমি বসে থাকতে পারিনি, কারণ এই বাচ্চাদের রক্তগুলো মনে হচ্ছে প্রতিনিয়ত যে আমার সন্তানের রক্ত ঝরছে। সরকারের কাছে অবশ্যই দাবি যে এই যে যারা রক্ত ঝরেছে তাদের সুষ্ঠু বিচার করুক।